হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভারতের কাছে হারের পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। তারপরেই দেশে বিদেশে সমালোচিত হচ্ছে তারা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে নতুন তথ্য। জানা গিয়েছে কোচ আকিব জাভেদ এবং অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের মধ্যে ঝামেলার কারণেই এত খারাপ ফল হয়েছে পাকিস্তানের। বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুজনের মতানৈক্য হয়েছে, যা এখন জানা গিয়েছে। দলের কোচ এবং অধিনায়ক দুজনেই সব ক্ষমতা নিজেদের হাতে রাখতে চেয়েছিল, ফলে থেকেই ঝামেলা হয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার মত নেওয়া হয়নি বলে আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন মোহাম্মদ রিজওয়ান। তিনি খুশদিল শাহকে নেওয়ার কথা বললেও জাভেদ বাধা দেন এবং ফাহিম আশরাফকে দলে নেন। নির্বাচক কমিটি এবং রিজওয়ান কখনোই একমত হয়ে সিদ্ধান্ত নিতে পারেনি। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি দুবার নির্বাচিত দলের তালিকা ফেরত পাঠিয়েছিলেন, তবে তার পরামর্শ উপেক্ষা করা হয়। তবে নাকভি নিজের অধিকার প্রয়োগ করে একপাক্ষিকভাবে দল পরিবর্তন করতে চাননি। প্রতিযোগিতার পর পিসিবি দলের পারফরম্যান্স খতিয়ে দেখবে, যা ভুল হয়েছে এবং যেখানে উন্নতি করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এটা পরিষ্কার, জাভেদ নিজে থেকে পদত্যাগ করবে না। বোর্ড তাকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর তার আর কোচ থাকার সম্ভাবনা নেই। সমর্থকদের বিক্ষোভ এড়াতে কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। নির্বাচক কমিটিকে কাঠগড়ায় তোলা হতে পারে। বাবর আজমের ফর্ম নিয়ে চিন্তায় পিসিবি, কারণ 1 বছরের বেশি সময় ধরে তিনি ভালো খেলতে পারছে না। জাভেদ এবং নির্বাচকেরা জানিয়েছে তারা ঠিক সিদ্ধান্তই নিয়েছে, তবে আসল সত্যিটা আলাদা। ওপেনিং ব্যাটার, স্পিনার, বলার এবং অলরাউন্ডার বেছে নেওয়ার ক্ষেত্রে যে ভুল হয়েছে তা পরিসংখ্যানই বলে দিচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, ধন্যবাদ।